আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই ভালো আছি। আজকে আমি একটা ইন্টারেস্টিং কেস নিয়ে আলোচনা করতে চাই। তো কিছুদিন আগে আমাদের কাছে একটা পেশেন্ট আসছিল। ১৬ বছরের বয়স, ক্লাস 9 এ পড়ে স্টুডেন্ট। তো তার কমপ্লেইন ছিল সকালে ঘুম থেকে ওঠার পর তার প্রচন্ড ঘাড় ব্যথা করতেছিল দুই পাশে, এবং তার ঘাড়টা একবার বাম পাশে আর একবার ডান পাশে মুভমেন্ট হচ্ছিল। সে কোনোভাবে এটা থামাতে পারছিল না। সেই সাথে তার জিহ্বা এবং ঠোঁট এই দুটোরও অ্যাবনর্মাল মুভমেন্ট হচ্ছিল। তো এই যে মুভমেন্টটা কিছুক্ষণ থাকে, কিছুক্ষণ সে ভালো থাকে, কিছুক্ষণ থাকে। তাহলে সকাল থেকে প্রায় ২০-২৫ বারের মতো এই ধরনের ঘটনা ঘটছে, এবং সে বলতেছে তার যখন এই ব্যথাটা ওঠে তখন মনে হয় তার ঘাড়টা যেন ছিঁড়ে যাচ্ছে। চলুন আমরা পেশেন্টটাকে একটু দেখে আসি। কিরকম লাগতেছে তোমার? ব্যথা করতেছে, আরো প্রচুর বাঁকা হয়ে যাইতেছে। নিজে নিজেই? জি, নিজে নিজে। দেখি ডানে ঘুরো তো। হ্যাঁ, নিচে 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 ফিরো, পিছনে। তো এই পেশেন্টটা যখন আমাদের কাছে আসলো, আমরা ইনিশিয়ালি তার ভাইটালস চেক করলাম। তার ভাইটালস সবই নর্মাল ছিল, শুধুমাত্র ইসিজিতে সাইনাস ট্যাকিকার্ডিয়া পেলাম। আর নিউরোলজিক্যাল এক্সামিনেশনে তার কোনো ফোকাল ডেফিসিট, ফোকাল সিজার বা রিফ্লেক্স জার্ক এবং সেন্সরি ইম্পেয়ারমেন্ট কোনো কিছুই ছিল না, সব কিছুই ইনটেক ছিল। ইনিশিয়ালি আমরা এটাকে সার্ভাইকাল ডিস্টোনিয়া হিসেবে চিন্তা করলাম। সার্ভাইকাল ডিস্টোনিয়ার ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট একটা কজ হচ্ছে ড্রাগ ইনডিউসড। তখন আমরা ১৯ বছরের বয়স, কি ড্রাগ খাবে? তো আমরা যখন আরেকটু হিস্ট্রি নিলাম, সে আমাদেরকে একটা ইম্পর্ট্যান্ট একটা হিস্ট্রি দিল। সেটা হচ্ছে একদিন আগে তার নাকি ৩ থেকে ৪ বার লুজ মোশন হয়েছে, যার কারণে সে ফার্মেসিতে গিয়েছিল। ফার্মেসি থেকে তাকে স্যালাইনের মাধ্যমে একটা ইঞ্জেকশনও দেওয়া হয়েছিল। তো আমরা সেই ইঞ্জেকশনের নাম যখন খুঁজে বের করলাম, তখন দেখলাম তাকে নাকি ইঞ্জেকশন ভার্গন দেওয়া হয়েছিল। এই ইঞ্জেকশন ভার্গনটার জেনেরিক হচ্ছে প্রোক্লোরপ্যারাজিন হাইড্রোক্লোরাইড। আমরা জানি এই একটি ড্রাগ যেটা মোস্ট কমনলি ইপিএস করতে পারে। ইপিএস মানে হচ্ছে এক্সট্রা পিরামিডাল সিমটমস, এবং এক্সট্রা পিরামিডাল সিমটমসের একটা এক্সাম্পল হচ্ছে ডিস্টোনিয়া। কিভাবে সে এক্সট্রা পিরামিডাল সিমটমস করে? আমরা জানি আমাদের ব্রেনে দু ধরনের রিসেপ্টর থাকে, একটা থাকে ডোপামিন রিসেপ্টর, আরেকটা থাকে কোলিনার্জিক রিসেপ্টর। এই দুটোর রিসেপ্টরের ব্যালেন্স এর মাধ্যমে আমাদের অ্যাক্টিভিটিগুলো কি হয়, মেনটেন হয়। এই প্রোক্লোরপ্যারাজিন হাইড্রোক্লোরাইডটা ডোপামিন রিসেপ্টরকে ব্লক করে দেয়। তখন বেশি বেশি কোলিনার্জিক যে অ্যাগনিস্টগুলো, সেগুলো কোলিনার্জিক রিসেপ্টরকে এক্সাইটেড করে। তখন তার যে অ্যাবনর্মাল মুভমেন্ট বা ডিস্টোনিয়াটা ডেভেলপ করে। আমাদের এখন করার কি দরকার, সেটা হচ্ছে যেহেতু ডোপামিন রিসেপ্টর ব্লক, আমরা অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরটাকেও ব্লক করে দিব, যাতে এটার যে এক্সট্রা অ্যাক্টিভিটি সেটাও কমে যায়। এই জন্য আমরা একটা অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ তাকে দিয়েছিলাম, সেটার নাম হচ্ছে প্রোসাইক্লিডি হাইড্রোক্লোরাইড, যেটা ইনজেকশন পার্কনিন নামে দেওয়া হয়। তো ইমিডিয়েটলি আমরা পেশেন্টকে 1 অ্যাম্পুল ইনজেকশন পার্কনিন ইন্ট্রামাসকুলারলি দিলাম। এরপর থেকে পেশেন্ট ড্রামাটিক্যালি ইমপ্রুভ, পেশেন্টের আর কোনো এরকম অ্যাটাক ঘটে নেই। চলুন আমরা পেশেন্টের ইনজেকশন দেওয়ার পরে রিভিউটা শুনি। তোমার নাম কি? রাজদিক স্টিল। আচ্ছা, এখন কেমন লাগতেছে? জি, এখন ভালো লাগতেছে। এমনি আগে কেমন লাগছিল বলো তো একটু? ঘাড় ব্যথা ছিল না? জি, আগে গায়ের রগগুলো একদম বাঁকা হয়ে ছিঁড়ে যাওয়ার অবস্থা ছিল, মুখও বাঁকা হয়ে গেছে। মুখো পাকা একটু দেখাও তো কিরকম হয়ে যাচ্ছিল? এরকম হয়ে যাচ্ছিল না, এমনি এমনি না? জি। আচ্ছা, এখন ইনজেকশনটা দেওয়ার পর ভালো লাগতেছে? জি, ভালো লাগতেছে। ইনজেকশন দেওয়ার পরে একবারও হয়েছে? না, আর হয়নি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তবে আজকে আমরা শিখলাম যে এক্সট্রা পিরামিডাল সিমটমস বা ডিস্টোনিয়া যদি আসে, আমাদের একটু ড্রাগ কজটা আইডেন্টিফাই করতে হবে, এবং ড্রাগ কজ আইডেন্টিফাই করে আমরা যদি অ্যাকর্ডিং টু দ্য কজ ট্রিটমেন্ট দিতে পারি, সেটা খুব র্যাপিডলি আমাদেরকে রেসপন্স করবে এবং পেশেন্টও ইমপ্রুভ হয়ে যাবে। ধন্যবাদ।